আমি হচ্ছে মূলত রাস্তার উল্টো পাশের রাস্তা দিয়ে পল্টনের দিকে যাচ্ছিলাম গাড়িতে করে। তো হঠাৎ করে এখানে চিল্লাচিল্লি শুনে প্রেস ক্লাবের সামনে আমি জানলা দিয়ে তাকাই এবং আমার সহকর্মীকে বলি কী হয়েছে ভিডিও করার জন্য। তো তখন তাকায় দেখি যে আমাদেরই একজন পরিচিত সাংবাদিক নিউ নেশনের সিনিয়র রিপোর্টার শিমুল ভাইকে কয়েকজন পুলিশ উনি মাঝখানে ওনাকে মারধর করতেছে। তো আমি এটা দেখে দৌড় দিই, কী হলো, কেন শিমুল ভাইকে মারবে পুলিশ। তখন আমি বের হয়ে যখন যাচ্ছিলাম ততক্ষণে শিমুল ভাইকে মারতে মারতে ওরা মূলত পুলিশ বক্সের দিকে নিয়ে যায়। তো আমি তাড়াতাড়ি রাস্তা পার হয়ে পুলিশ বক্সের দিকে এগিয়ে যাই কী হয়েছে কেন খোঁজার জন্য। যাই দেখি শিমুল ভাইকে আর খুঁজে পাই না। তো তখন আমি বক্সের দিকে তাকায়া দেখি যে বক্সের জানলা দিয়ে দেখা যাচ্ছে যে ভিতরে অন্য একজন ব্যক্তিকে মারতেছে, যার গায়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটি লেখা লোগোওয়ালা একটা জামা আছে। তো আমি বুঝলাম যে সেও সাংবাদিক। তো আমি সেখানে আমার ফোন যে দেখি যে আমার ক্যামেরা জার্নালিস্ট যিনি ভাই ছিলেন উনি এসে পৌঁছাইতে পারেন নাই তখনও। এই জন্য আমি আমার মোবাইল বের করে ভিডিও করতে যাই। মূলত ভিতরে যাকে মারতেছিল তার শরীরে রক্ত ঝরতেছিল, তখন জামাও লাল হয়ে গেছে রক্তাক্ত। তা আমি ভিডিও করতে যখন মোবাইলটা বের করি সাথে সাথে ভিতর থেকে পুলিশ একজন বলে ওঠে, এই শালার পুত ভিডিও করে, ওরে ধর। তখন সাথে সাথে পিছন থেকে আর 4-5 জন পুলিশ এসে আমাকে ধরে ছেঁচাইয়া ওদের বুথের আমাকেও বক্সের ভিতরে নিয়ে যায়। বক্সের ভিতরে নিয়ে বলে যে ওর মোবাইল না, ওর মোবাইলে ডিলিট কর, ভিডিও ডিলিট কর, ভিডিও করলি কেন বলে আমাকে গালাগালি করতেছিল। তা আমি বলতেছি আমি সাংবাদিক, টেলিভিশন সাংবাদিক, আমার হাতে বুম ছিল, আমি বুম দেখাই বলতেছিলাম যে আমি টেলিভিশন সাংবাদিক, আমার কাজই ভিডিও করা, আমি ভিডিও করতেছি এই জন্য। তো ওরা বলতেছে ভিডিও দে, মোবাইল দে, ভিডিও কর। তো আমি মোবাইল দিতে চাচ্ছিলাম না, আমার এক হাতে মোবাইল আর এক হাতে বুম। ওরা আমার থেকে মোবাইলটা কাইরা নেওয়ার জন্য আমাকে কিল ঘুষি দিতে থাকে, টানাটানি করতে থাকে। আমার এই জায়গাগুলোতে অনেকগুলো ঘুষি দিছে ওরা, 6-7 জন মিলে মব তৈরি করার মতো আর কি। কে কী করতেছে আমি বুঝতেও পারছিলাম না। তো এর মধ্যে হচ্ছে যে আমার যিনি ভিডিও জার্নালিস্ট সহকর্মী আনোয়ার ভাই, উনি তো তখন জ্যামের কারণে রাস্তার ওই পাশে ছিলেন, উনি দৌড় দিয়ে আসছেন। ওনাকেও নাকি মাঝে এই বুথের সামনে আসতে ওনাকে বাধা দেওয়া হয়েছে। তারপর উনি ধাক্কাধাক্কি করে আয়সা যখন ক্যামেরাটা উনি উপরের দিকে তুলছে, সাথে সাথে ওরা একজন বলে উঠছে এই ভিডিও করে, সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে ওরা ছুটে যায় এবং আমাকে অন্য যে সাংবাদিক পরে জানছি ওনার নাম নোমান ভাইকে যারা মারতেছিল এরাও নোমান ভাইকে ছেড়ে দেয়। এই হলো মোটামুটি মূল ঘটনা। পরে তো যা হয়েছে আমরা বিচার দিয়েছি বা আমাদের ডিউজের পক্ষ থেকে নানান ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। এখন পর্যন্ত কী হয় সেটা পরে দেখা যাবে। তা আমি চাই হচ্ছে যে এটা সুষ্ঠু বিচার হোক, যেহেতু এরা আইন লঙ্ঘন করছে। আমরা যদি কোনো অপরাধও করি এভাবে আমাদেরকে মারতে পারে না। আর ভিডিও করা কোনো সাংবাদিকের অপরাধ না, এটা আমার অধিকার, আমার দায়িত্ব। তো আমি ভিডিও করেছি, এই জন্য আমাকে যারা মারধর করেছে এরা আইনের লঙ্ঘন করেছে, এদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।